মাইয়ানার বলদ। আর এই মুহূর্তে আমি বাহরাইন জো অর্থাৎ বাহরাইন চিড়িয়াখানার ভিতরে। আর আজকে ঘুরে দেখবো বাহরাইন চিড়িয়াখানা। এই মুহূর্তে আমার পিছনে আরাবিক ওরিয়েন্ট হরিঙ্গের মতো, এগুলো আসলে হরিং নয়, হরিঙ্গের মতো কিন্তু হরিং নয়। অনেকগুলো একই কালার, সিংগুলো রোডের মতো অনেক লম্বা এবং ধারালো সবগুলো সিং। অন্যদিকে যাই, অন্যদিকে কোথায় কি আছে দেখি। আমার পিছনে এখানে বিশাল আকৃতির দুইটি উট দাঁড়িয়ে আছে, আর অনেকগুলো মানুষ এখানে জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন। অনেক মানুষ ছবি তুলতেছে, ভিডিও করতেছে দুইটি উট দুই পাশে। এখানে দেখতে পাইতেছেন অনেক লোক জড়ো হয়েছে, কারণ হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কয়েকটি টিয়া পাখি রাখা হয়েছে। আর এগুলো সবাই কাঁধে নিতেছে, হাতে নিতেছে। আমিও ট্রাই করব, কিন্তু এটি বহন করার জন্য 5 টাকা করে চার্জ দিতে হয় এখানে। দেখেন এখানে একটি আপু কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আর ছবি তুলতেছে। এবং মাথার মধ্যে অনেক সুন্দর দুটি টিয়া পাখি, লাল আর মাথার উপরে কালার দিয়ে পাইতেছেন। অসাধারণ দুটি টিয়া পাখি আমার হাতে। আসলে অনেক সুন্দর, একটি হলুদ আর একটি হচ্ছে সবুজ এবং হলুদের মধ্যে একটি লাল। অসাধারণ। এখানে টিয়া পাখিগুলো যে গাইড করতেছে ওর কারণে আমি আমার ক্যামেরা দিয়েছিলাম, কিন্তু 2বার 3বার ভিডিও করছে, কিন্তু দুর্ভাগ্য সত্য ও একবার কিন্তু প্রপার ভিডিও তৈরি করে নাই। কারণ কেন করে নাই, যখন আমাকে 1বার 2বার চান্স দিছে, কিন্তু ওর কাছে ক্যামেরা দেওয়ার পরে ও আর সুন্দরভাবে ভিডিও একবার করে দেয় নাই, দুঃখজনক। আমি এই মুহূর্তে প্রবেশ করতেছি বিশাল আকৃতির একটি পাখির এরিয়াতে। এখানে শুধুই পাখি, বিভিন্ন জাতের পাখি রাখা আছে। যদি ক্যামেরা ঘুরায় তাহলে আপনারা দেখতে পাইতেছেন এখানে বিশাল আকৃতির খাঁচা রয়েছে। এই খাঁচার ভিতরে অনেক ধরনের পাখি রয়েছে। আমরা কাছে গেলে হয়তো বা আরও ভালোভাবে দেখতে পারবেন। আমরা যখন কাছে যাব তখন আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারবো। চলুন তাহলে কাছে যাওয়া যাক। ছোট ছোট খাঁচা, আর খাঁচাগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর পাখি, ছানা না, এগুলো একটু পরিপূর্ণ পাখি। এই দেখেন হলুদ, গ্রিন, বিভিন্ন কালার, অনেক সুন্দর সুন্দর অনেকগুলো পাখি। উপরে চতুর্দিকে খাঁচার মধ্যে অনেকগুলো ছোটো ছোটো পাখির বাসা করে দেওয়া হয়েছে। আর শব্দ, এখানকার যে পরিবেশ, এই পাখির শব্দে কিন্তু অনেক ভালো একটি ফিল হইতেছে এই মুহূর্তে। আমার পিছনে সাদা কালার একটি ময়ূর দেখছেন, এই সম্পূর্ণ সাদা কালার। ফর্মগুলো অনেক সম্পূর্ণ সাদা ওইগুলো। এখানে বিশাল বিশাল কিছু উট পাখি রাখা আছে। আর পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক বড় সড়ো ওইগুলো। অনেক, একটা দুইটা না, অনেক চতুর্দিকে দেখেন অনেক পাখি। এখানে আমার কাছে একটি আসতেছে, দেখেন কত বড় এগুলো। এখানে আমি ব্যাগ রেখে চলে গেছিলাম, ওইটা এসে আমার ব্যাগটাকে ভিতরে নিয়ে যাইতেছিল, তারপর আমি ট্রেনে করে নিয়ে এলাম। এখানে একটি বড় সমস্যা হচ্ছে, এখানে কোনো বিশেষ কোনো নির্দেশনা দেওয়া নেই যে কোন দিকে কি আছে। এই জন্য খুঁজে খুঁজে বের করা অনেক টাফ হয়ে যাইতেছে। অনেক বড় এরিয়া, খুঁজতেছি কোথায় কি আছে। এখানে যদিও আছে, বাট এত কাছে যাওয়ার পরে সাইনবোর্ড, এটা উচিত ছিল যে প্রবেশ করার গেটেই এখানে দিয়ে দিলে ভালো হতো। প্রবেশ করে যে কেউ ওখান থেকে দেখে নিল কোন দিকে গেলে কী পাবে, মানুষের জন্য হয়তো অনেক ইজি হতো। এখানে আমার পিছনে গাদা, 4-5টি গাদা এখানে হোয়াইট কালার, অনেক সুন্দর আসলে।
বাংলাদেশে আমরা গাদা দেখলে দেখি যে অনেক চিকন, এখানে গাদাগুলো অনেক সুষ্ঠুপুষ্ট। অনেক সময় অনেক ঘোরাঘুরি করার পর অনেক ক্লান্ত মনে হইতেছে, তাই এখানে বসে একটি পানি কিনেছি। পানি কিনেছি এই জন্য প্রচুর গরম, এই জন্য পানি কিনেছি। আর এখান থেকে বাইরে দেখেন এটা একটা ক্যাফে, হাঁস এখানে একটি কৃত্রিম লেক দেখতে পাচ্ছেন, এই জন্য এদিকে হাঁস পাখি। কই জানুল ভাই, ওই তুমি আমি তো গাইতে না, তুমি না আইডিয়া ভাই। আমার সাথে এসেছেন আমার জানুল ভাই। কোন দিকে বাংলাদেশ পার্ক দেখার মতো কি আছে? মানুষ অনেক খাও, কিন্তু দেখার মতো কিছুই নেই। ফুলের উপরে প্রার্থনা রাখা হয়েছে, পাথরের চতুর্দিকে দেখেন কত মানুষ ছাগলের মতো ছবি তুলতেছে, সেলফি তুলতেছে, বসে আছে, কিন্তু দেখার মতো আসলে সত্যি বলতে কিছুই নেই। বাহিনী মেবি খুব জলদি নামবে। এত সময় ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।